কোথায় ছিলে খালা তুমি? এতদিন তোমাকে আমি অনেক মিস করছি। আমি তোমার থেকে কখনো বেস্ট খুঁজতে যাব না, কারণ আমার কাছে তুমি বেস্ট, বুঝলা জান? একটা মেয়ে কতটা অসহায় হলে বলতে পারে আমি তো দেহ দিয়েও দেখলাম, খেয়ে চলে গেছে। একটা কথা বলবো, রিপ্লে করতে হবে কিন্তু। আপনার মা কেমন আছে? আমার মতন ধৈর্যশীল হলে বুঝতা ছোট ছোট কথাতে চোখের পানি আটকাতে কত বেশি স্ট্রাগল করা লাগে। আমার রাজার দিকে ভুলেও তাকাও না, চোখ নামাও, তার রানী আমি মোটেও সুবিধা না। আহারে, আমি কত রাত ধরে ঘুমাই না, কতদিন তৃপ্তি করে ভাত খাই না। তুমি কি জানো ভাতের সাথে চোখের পানি মিশিয়ে খাওয়া কতটা যন্ত্রণা? আমি চিৎকার করে কাঁদতে পারিনি মা, তুমি কষ্ট পাবে বলে। তিলে তিলে শেষ হয়ে গেছি মা, কিন্তু কখনো জানতে দিইনি তোমাকে। জানবো রাগ কইরা লাভ কি? দিন শেষে আমি তো তোমার আন্ধার ঘরের ময়না পাখি। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, নীরবে কাঁদতে হবে আর সবার সামনে হাসি মুখে থাকতে হবে। কত বছর বাঁচবো জানি না, কিন্তু যতদিনই বাঁচবো শুধু তোমাকেই ভালোবাসবো। দুনিয়ার সবকিছু পায়ে গেলে তোমারে কোনো কালেই পাবো না, এই আফসোসটা আমার আর সারা জীবন করাইব। নতুন বছর তো চলে আইছে, তোমার ভালোবাসার মানুষটা কি তোমার কাছে ফিরে আইছে? যার কাছে আমি মানসিক শান্তি খুঁজে পাই, সেই মানুষটাই হচ্ছে আমার স্বামী। রূপকথার গল্প যেরকম মিথ্যায় পূর্ণ, তেমনি তোমার ভালোবাসার ছলনা আমার জীবন অপূর্ণ। 2025 সাল নিয়ে আমার কোনো স্বপ্ন নাই, কারণ আগের দুঃখগুলো আমার হৃদয় থেকে এখনো মুছতে পারি নাই। নতুন বছরের শুভেচ্ছা জানাই আমার সেই প্রিয় মানুষটাকে, যে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ছেড়ে গেছে। ওই স্বামীজান, হ্যাপি নিউ ইয়ার। 2025 সালে যেন তোমার দিনগুলো খুব ভালো কাটে, আর প্রতিটা পথ চলায় যেন আমি তোমার পাশে থাকতে পারি। লাভ ইউ স্বামীজান। হ্যাপি নিউ ইয়ার আমার না পাওয়া শখের পুরুষ। মানুষ তো দেহ খোঁজে, আর আমি শুধু তোরেই খুঁজছিলাম। হায় রে মায়াবতী, মায়া লাগাই হারাই গেলি। মায়াবতী, এই ভাঙা বীজের মতো তুমি আমার মনটাও ভেঙে দিলে। যার দুঃখ বলার কেউ নাই, তার মতো অসহায় কেউ নাই। মেয়েরা কখনো ছেলেদের টাকা দেখে ভালোবাসে না। যদি ভালোই বাসতো তাহলে একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য কখনো কান্না করতো না। সবাই তো মায়াবতীকেই ভালোবাসে, আর আমি আমার মাকে ভালোবাসি। চামড়া সাদা হোক কিংবা কালো, চরিত্রটাই আসল। আমি অভুক্ত কিন্তু বহুরূপী না। এই ভিডিওটা তুমি তারই শেয়ার করবা যারে নিয়ে তুমি 2025 সালটা শুরু করবা। তুমি চাঁদের মতো, তাই দূর থেকে তোমাকে ভালোবাসি। তুমি নিজেও জানো না, তোমার ছবি আমি তোমার থেকেও বেশি দেখি। যাও, আমি অপেক্ষা করব 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত। যদি আমাকে একদিনের জন্য ভালোবাসে থাকো, তাহলে তুমি ঠিকই মেসেজ দিয়ে বলবা। চলো নতুন বছরে নতুন করে শুরু করি আবারও। আজকে তো 2 জানুয়ারি, নতুন বছরের
দ্বিতীয় দিন, প্রথম দিনটা আপনাদের কেমন কাটলো? কিসের পরিবর্তন? আমার নতুন বছরে চোখের পানি দিয়ে শুরু। আসসালামু আলাইকুম। আমার না হওয়া মহারানী, তোমার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি অনেক ভালো থাকো তুমি তোমার নতুন মানুষরে নিয়া। তোমাকে আর মুখে বলে দিতে হবে না জান, তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, এই সব কিছুতেই আমি বুঝে গেছি তোমার লাইফে আমার গুরুত্ব ঠিক কতটা। মায়াবতী, তোমার চলে যাওয়ার ব্যথা এখন আমার হৃৎপিণ্ডে রক্ত জমাট বেঁধে আছে। তুমি ক্ষমা করে দিও আমাকে, আমি তোমার মনের মতো হয়ে উঠতে পারিনি। না আছে সুন্দর চেহারা, না আছে বিশেষ কোনো গুণ, আর না ছিলাম অর্থ সম্পদের মালিক। তবে আমি তোমায় ভালোবাসতাম। যদি আশ্বাস দিয়ে সারা জীবন থেকে যেতে, তাহলে ওই বাকি তিনটার অধিকারী হয়ে যেতাম। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের। তুমি ইচ্ছে করে হারিয়েছো আমায়, পরিবার তো একটা অজুহাত মাত্র। তবে মনে রেখো, তুমি স্বামীর দেওয়া স্বর্ণের চুড়ি ঠিকই পরতে পারবে, তবে প্রেমিকের দেওয়া কাচের চুড়ি পরার মতো স্বাদ স্বামীর দেওয়া স্বর্ণের চুড়ি পরেও পাবা না। তোমায় আমি এতই ভালোবাসলাম, আর তুমি আমারে মাঝপথেই ছাইরা গেলা। যাক, এতেও আমার দুঃখ নাই, তবে আমার আফসোস, মানুষ আর বাঁচি কয়দিন। আর আমি তো ক্যান্সারের রোগী ছিলাম, বেশি হলে আর 2-4 দিন। আজ কিছু নেই তো কি হয়েছে, মায়ের দোয়া তো সাথে আছে, একদিন সব হবে ইনশাআল্লাহ। তোমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একতরফা চেষ্টা তো আর সফল হয় না। 2024-এ শুরুর দিকটা আমি তোমারে পাইছিলাম, 2024-এ শেষ দিকটা আমি তোমারে হারাইলাম। এখন 2025-এ আমি নিজেই বদলাই যাবো। মেয়েরা প্রেমে পড়লে বাসন ধোয়ার সময়ও মুচকি মুচকি হাসে, আর একটুখানি হার্ড হলেই ভাত খেতে বসেও কাঁদে। ভয় পেও না, রাগের মাথায় আমার শুধু কথা বলার ধরন পাল্টায়, তোমার প্রতি ভালোবাসা নয়। পরিশ্রম করে টাকা কামাই, হারাম পথে না, তাই তো মায়াবতী তুমি আমার হয়ে হলে না। আমি দেখতে যেমন তেমন, আমার বান্ধবী কিন্তু সব ছেলেদের মনের মতো। কি গো ছেলেরা, প্রেম করবা নাই আমার বান্ধবীর সাথে? যখন আমি 3 টুকরা সাদা কাফনে জড়ায় যাবো, তখন আমার জান তুমি আফসোস করো না। বেঁচে থাকলে আমিও দেখবো আমাকে কাঁদিয়ে তার সাথে কতটা সুখে থাকো। শুনো পুরুষ, বিয়ের আগে যে নারীর কাছ থেকে মিলনের স্বাদ নিয়েছো, অন্তত দিন শেষে সেই নারীকে ঠকিও না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমার ভালোবাসায় আমারে বুঝলো না। এছাড়া অনেকেই আমারে ভালোবাসে, যাদেরকে চাইলেও আমি ভালোবাসতে পারি না।